আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিএনপিতে যে কয়েকজন রাজনৈতিক নেতা আছেন, একদম হায়ার অথরিটি, মির্জা ফখরুল ইসলাম তার মির্জা মধ্যে ফখরুল অন্যতম। ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ আরো বেশ কয়েকজন আছেন। আছে। তবে রুহুল কবির রিজভী সাহেব, ওনার তুলনায় আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু শান্ত স্বভাবের, হ্যাঁ, যথেষ্ট একটু উদারপন্থী মেন্টালিটির। যথেষ্ট যথেষ্ট সবাই আছে ভালো, বাট মির্জা ফখরুল ইসলাম একজন ভদ্রলোক মানুষ। একদম ইভেন আওয়ামী সরকারের সময়ও ওনার অবস্থান, ওনার বক্তব্য একদম সবকিছু নিয়ে নমনীয়, একটা পজিটিভ ইমেজ তিনি তৈরি করেছেন সারা বাংলাদেশের কাছে। খুবই নমনীয় নির্যাতিত হয়েছে এবং উনি নমনীয় একজন মানুষ। তো আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, হ্যাঁ, এই সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পাশ করবেন কিনা এখন সন্দেহ তৈরি হয়ে গেছে। কেন ভাই? হঠাৎ করে আচ্ছা জামাত ম্যাটিকুলাস প্ল্যান তৈরি করে ফেলছে। আচ্ছা, যদি তিনি ফেল করেন তাহলে তো তিনি সংসদে যেতে পারবেন না। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলামকে ঠেকাতে জামাতের ম্যাটিকুলাস প্ল্যান ফাইনাল। ফাইনাল সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে জামাত আচ্ছা মির্জা ফখরুল ইসলামকে ঠেকাতে। নির্বাচনে, আই মিন সংসদে যেন প্রবেশ করতে না পারে। কিভাবে? গায়ের জোরে না, না, ভোটের মাধ্যমে। তবে বিএনপিও সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে এই আসনটাকে দখলে রাখতে। দর্শক, হ্যাঁ, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন আসনে আচ্ছা জামাত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করছে। এর মাঝখানে ঠাকুরগাঁও 1 সদর আসনে, আচ্ছা সেখানে আপনার নির্বাচন করে আপনার হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা তার আসন। আচ্ছা এবার সেই আসনে জামাত ইসলাম থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে মোহাম্মদ দেলোয়ার হোসেন। আচ্ছা নাম মে কিয়া হে, বাকিটা শুনলে বুঝবেন। আপনার তিনি হচ্ছেন আপনার, আমি যদি তার সম্পর্কে একটু বলি, দেলোয়ার হোসেনের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। আচ্ছা শিক্ষা জীবন শুরু হয়েছিল বালাপাড়া উচ্চ বিদ্যালয়। এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন আচ্ছা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। আচ্ছা রাজনৈতিক জীবনে তিনি ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব ছিলেন। এখান থেকে তার বাকি লাইফ শুরু। আচ্ছা তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, আচ্ছা কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। আচ্ছা পরবর্তীতে তিনি জ্ঞানদারিয়া থানার আমির, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এখন পর্যন্ত আছেন আচ্ছা এবং জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। আচ্ছা বুঝতে পারছেন, জামাতের দিক থেকে চিন্তা করলে একটা হিউজ হেভি হাই প্রোফাইল ক্যারেক্টার তিনি। বিশাল। দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার কারণে ঠাকুরগাঁও 1 আসন থেকে তাকে জামাতের প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়েছে। ইভেন লোকাল এরিয়াতে দরিদ্র অসহায়দের তিনি সহায়তা করতেন, উন্নয়নমূলক কাজেও তার অংশীদারিত্ব ছিল। তবে তার বিরুদ্ধে প্রায় 200টি রাজনৈতিক মামলা চলমান আছে, যেগুলো জামাতের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে। আর রাজনৈতিক জীবনে নির্যাতনের ঘটনা আছে। তাকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের সময়, লম্বা সময় তিনি জেল কেটেছেন। তো এই আসনটা বেসিক্যালি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম সাহেবের আসন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বিপরীত ঘটতে পারে, ধরেন যদি এমন মনে হয় যে এই আসন জামাতের দখলে চলে যাবে, আচ্ছা তাহলে ঠাকুরগাঁও 1 আসনে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে নিতে পারে বিএনপি। নিতে পারে, কারণ তাদেরকে যে কোনো আসন থেকে দেওয়ার একটা সুযোগ থাকে। অথবা তিনি অন্য যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারে। আর যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা খেলতে হয়, তাহলে তাকে এই আসন থেকে পরীক্ষা পাস করতে হবে। তবে কেউ কেউ বলছেন শিবিরের সাবেক সভাপতি যতই জনপ্রিয় হোক, মির্জা ফখরুল ইসলামের সামনে ওনার ভাই অস্তিত্ব নাই। ওই এলাকা এটা মির্জা ফখরুল ইসলামের ঘাঁটি। এখন আসলে আমি ওই এলাকা চিনি না, আপনারা যারা ওই এলাকার আছেন বলতে পারবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি শিবিরের সাবেক সভাপতি বেশি গ্রহণযোগ্য এলাকায়। তবে আমার ধারণা যদি এরকম গ্রহণযোগ্যতা থাকে, একটা ডাটা তো থাকবেই বিএনপির পক্ষ থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিটটা পরিবর্তন হতে পারে, অথবা এখানে রেখে লড়াইটা হইতে পারে। সময় বলে দিবে। ভালো থাকবে। বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন যে আগামী নির্বাচনটা কিরকম হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। তবে সুস্থ এবং সুন্দর একটা নির্বাচনের কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ সুস্থ এবং সুন্দর নির্বাচন না হলে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয় না। পরিবেশটা সুন্দর হতে হবে, সবার ভোটের অধিকার থাকতে হবে, সবারকেই কেন্দ্রে যেতে হবে। এখনও যে আওয়ামী লীগের দোষর মার 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 এটা করলে ভাই
আওয়ামী লীগরা ভোট কেন্দ্রে যাবে না, মনে রেখেন, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সবার অংশগ্রহণের প্রয়োজন রয়েছে।